পারস্য উপসাগরের নীল জলরাশি আর পলিমাটির সুঘ্রাণ ছাপিয়ে এখন বাতাসে কেবল বারুদের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নির্দেশ, যে কোনো মূল্যে ইরানের ভান্ডারে থাকা 450 কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কবজা করতে হবে। ওয়াশিংটনের দাবি, এই ইউরেনিয়ামই হতে পারে আগামীর পারমাণবিক মরণাস্ত্র। আর এই সম্পদ উদ্ধারে ইরানের মাটিতে সেনাদের বুট জুতার শব্দ শোনাতে মরিয়া হোয়াইট হাউস। কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। বিশ্লেষকরা বলছেন, গত 40 বছর ধরে তেহরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কেবল একটি দিনের জন্য। যদি কখনো মার্কিন সেনারা ইরানের মাটিতে পা রাখে, তবেই শুরু হবে আসল খেলা। ইরানিরা কোনো সাধারণ গেরিলা বাহিনী নয়, বরং কয়েক প্রজন্মের ক্ষোভ আর অত্যাধুনিক সমরাস্ত্রে দীক্ষিত এক সুসংগঠিত সামরিক শক্তি, যারা দেশের মাটির জন্য মৃত্যুকে পরম পাওয়া বলে মনে করে। সাবেক নেটো কমান্ডার অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস এই সম্ভাব্য সংঘাতকে সংজ্ঞায়িত করেছেন ইতিহাসের বৃহত্তম স্পেশাল ফোর্স অপারেশন হিসেবে। কয়েকশো মাইল দূরে থাকা ঘাঁটি থেকে উড়ে এসে ইরানের সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে হানা দেয়া এবং সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ নিয়ে অক্ষত ফিরে আসা। শুনতে রূপকথার মতো মনে হলেও এটাই এখন পেন্টাগনের টেবিলে থাকা নীল নকশা। তবে বাস্তবতা ভিন্ন। প্রকৃতিও যেন ইরানের হয়ে যুদ্ধে নেমেছে। হাজার মাইল বিস্তৃত জাগ্রস পর্বতমালা এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। মার্কিন সেনাদের এই আকাশচুম্বী পাহাড় আর রুক্ষ গিরিপথ অতিক্রম করতে হবে, যেখানে ওত পেতে আছে ইরানের স্নাইপার আর ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ইউনিট। সমুদ্র উপকূল থেকে ভেতরের পারমাণবিক কেন্দ্র পর্যন্ত পৌঁছানো এক দীর্ঘ মৃত্যুযাত্রা। দ্য টেলিগ্রাফের বিশেষ প্রতিবেদন বলছে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো কেবল মাটির ওপরে নয়, বরং পাহাড় খুঁড়ে মাটির ভেতরে টানেলের পর টানেল সাজিয়ে তৈরি করা হয়েছে। মার্কিন সেনারা যদি কোনোভাবে ভেতরে ঢুকতেও পারে, তবে তারা মুখোমুখি হবে এক গোলক ধাঁধার। ইরানি রক্ষীরা পরাজয় নিশ্চিত বুঝলে নিজেরাই টানেল উড়িয়ে দেবে, যেন ওই ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চিরতরে হারিয়ে যায়। ইরানের প্রধান সুরক্ষা বলয় হল গার্ডস কোর। গত বছরের বোমা বর্ষণের পর তারা তাদের রণকৌশল বদলে ফেলেছে। আকাশপথে মার্কিন শ্রেষ্ঠত্ব থাকলেও তেহরানের লক্ষ্য হল মার্কিন সেনাদের একবার মাটিতে নামিয়ে আনা। তারপর শুরু হবে চোরাগোপ্তা হামলা আর দীর্ঘস্থায়ী যুদ্ধ, যা পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। তেহরানের দাবি, তারা যুদ্ধের জন্য 10 লক্ষ যোদ্ধা প্রস্তুত রেখেছে। এতে মূল বাহিনীর পাশাপাশি রয়েছে কট্টরপন্থী বাসিজ মিলিশিয়া এবং স্বেচ্ছাসেবক বাহিনী। প্রযুক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও বিশাল এই জনশক্তির বিরুদ্ধে একটি সার্বভৌম দেশে দখলদারিত্ব বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ হতে পারে। ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গীরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের 1 ইঞ্চি মাটি দখল করতে হলেও দখলদারদের রক্তের সমুদ্র পাড়ি দিতে হবে। ইরানের হুঙ্কার, আগ্রাসন শুরু করা সহজ, কিন্তু শেষ করা হবে তাদের নিয়ন্ত্রণেই। এই রক্তের সমুদ্র তত্ত্ব কেবল শব্দ নয়, বরং তাদের 4 দশকের সামরিক প্রস্তুতির সার কথা। সবচেয়ে কঠিন কাজ হবে 450 কেজি ইউরেনিয়াম সরানো। গত বছরের হামলার পর অনেক সাইটই এখন ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপ সরিয়ে তেজস্ক্রিয়তা মেপে বিশেষ কন্টেইনারে ভরে সেগুলো হেলিকপ্টারে তোলা পর্যন্ত যে সময় লাগবে, সেই কয়েক ঘন্টা বা কয়েক দিন হবে মার্কিন সেনাদের জন্য নরকবাসের সমান। ইরান কেবল নিজের মাটিতে সীমাবদ্ধ থাকবে না। তারা হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন পা পড়লেই মধ্যপ্রাচ্যের অন্য ফ্রন্টগুলো খুলে দেওয়া হবে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের বাবেল মানদেব বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে তেহরান। এতে মুহূর্তেই বিশ্ব তেলের বাজার ধসে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতে শুরু হবে মহাপ্রলয়। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোও ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে। তেহরানের কৌশল খুব পরিষ্কার, যদি আমাদের সম্পদ কেড়ে নিতে আসো, তবে পুরো মধ্যপ্রাচ্যে এমন আগুন জ্বলবে যার মূল্য হবে ইউরেনিয়ামের চেয়েও অনেক বেশি। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো কেউই এই আগুনের হলকা থেকে রেহাই পাবে না। এই রক্তচক্ষু আর সামরিক মহড়া বিশ্বকে এক গভীর খাদের কিনারায় নিয়ে এসেছে। ট্রাম্পের জেদ আর ইরানের আত্মরক্ষার সংকল্প যদি সত্যিই মুখোমুখি হয়, তবে তা কেবল একটি অঞ্চলের যুদ্ধ থাকবে না। ইতিহাস সাক্ষী, পারস্যের এই দাবার বোর্ডে একটি ভুল চাল পুরো পৃথিবীর মানচিত্র এবং ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারে।